ओम शांति। गुड मॉर्निंग। आज बाबा बोलছেন कि मिष्टी बच्चारा पुरानो दुनिया के कांटों को नई दुनिया के फूल बनाना यो तुम होशियार मालियों का काम है। तो আজকের মুরলি ছিল 6-2-2025। তা মধুবন থেকে বাপ দাদা বলছেন মিষ্টি বাচ্চারা এই পুরানো দুনিয়া হলো কাঁটার জঙ্গল। কাঁটা মানে দুঃখ। দুঃখ কোত্থেকে হয়েছে? বিকারগুলো থেকে। তাই তোমরা এখন এই বিকারগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান এসছে ফুল বানাতে। তাই তোমরা হোশিয়ার মালিদের কাজ হলো তোমরা যেরকম কাঁটা থেকে ফুল হচ্ছ তোমাদেরও উচিত সব মানুষদের কাঁটা থেকে ফুল বানানো। প্রশ্ন, সঙ্গম যুগ পর তোমরা বাচ্চারা কোন সি শ্রেষ্ঠ ভাগ্য বানাতে এসছো? কোন ভাগ্য বানাতে এসছো সঙ্গম যুগ পর? উত্তর, কাঁটা থেকে খুশবুদার ফুল বান্না। এটা হলো সব থেকে শ্রেষ্ঠ তাকদীর, শ্রেষ্ঠ ভাগ্য। যদি একটাও যদি বিকার আমাদের মধ্যে থাকে, अगर एक भी कोई विकार है तो कांटा है। একটাও যদি আমাদের মধ্যে বিকার থাকে তাহলে এটাকে বলবো কাঁটা। যখন কাঁটা থেকে ফুল বনো তখনই শতপ্রধান দেবী দেবতা হতে পারবে। तुम बच्चे अभी 21 पीढ़ी के लिए নিজের সূর্যবংশী ভাগ্য বানাতে এসেছো। তাহলে কি বললো বাবা? যখন আমরা কাঁটা থেকে ফুল হব তখনই আমরা শতপ্রধান দেবী দেবতা হতে পারবো। তাই তোমাদের বাচ্চারা এখন 21 পিঢ়ি অর্থাৎ 21 কুল, যেখানে কোনো জন্ম নেওয়ার শুরু থেকে মৃত্যুর আগে পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো অকালে মৃত্যু হয় না, তাই সেখানে বলা হয় অমর লোক। তাই অমর লোকে যাওয়ার জন্য সূর্যবংশী তাকদীর বানাতে তোমরা এখানে এসেছো। তাই তোমরা এখন বাবার থেকে যে জ্ঞান রত্নগুলো পাচ্ছ সেইগুলোকে ধারণ করো। তার জন্য কোনো বাহানা লাগাবে না। আমার বাড়ি অনেক দূর, রোজ যেতে পারছি না। না, এখন বিজ্ঞানের সাধন অনেক সহজ হয়ে গেছে, মোবাইলের মধ্যেও মুরলি এসে যাচ্ছে। তাই রোজ মুরলিকে রোজ শোনো, उसके लिए लेने কত দূরেই থাকো না কেন দৌড়ে দৌড়ে আসো ভগবানের কাছে। এখানে কোনো প্রকারের বাহানা দিও না, এর জন্য পারিনি, ওর জন্য পারিনি। বাবা বলছে যদি বাবাকে স্মরণ করে 10 মাইল রাস্তাও হেঁটে আসো তাও তুমি ক্লান্ত হবে না। বিজয় মালাতে আসার আধার কি? পড়ার পরেই তোমরা পুরোপুরি অ্যাটেনশন দাও আর পাওয়ারফুল যোগ করে পড়াই করে নিজেকে সম্পূর্ণ বানাও। কাঁটা থেকে ফুল বানানোর সেবা করো। সুইট হোম মানে পরম ধাম আর সুইট রাজধানী অর্থাৎ সত্যযুগকে স্মরণ করো। বরদান, संगम युगेर महत्व के जेने एक का अनगिनत बार रिटर्न प्राप्त करने वाले सर्वप्राप्ति सम्पन्न भव। संगम युग पर बापदादार प्रतिज्ञा करेছে যদি তোমরা এক দাও তো লাখো নাও আমার থেকে। যেমন সর্বশ্রেষ্ঠ সময় এখন, সর্বশ্রেষ্ঠ জন্ম, সর্বশ্রেষ্ঠ তোমাদের টাইটেল এই সময়েরই হয় এগুলো। ঠিক সেরকম সর্বপ্রাপ্তিরও অনুভব এখনই করতে পারো। এখন এক का सिर्फ लाखों गुना नয়, এখন তোমরা এক का सिर्फ लाखों गुना नहीं मिलता, लेकिन যখন চাও, যেভাবে পেতে পারো। বাবা সার্ভেন্ট রূপে আমাদের কাছে এসছে, বান্ধায়মান আছে বাবা। এক का अनगिनत बार रिटर्न मिल जाते हैं। এই কেননা বর্তমান সময় বরদাতাই আমাদের হয়ে গেছে। আমি তার অবিনাশী সন্তান, তার কাছে যত সম্পত্তি তার মালিক আমি। তাই যখন বীজ আমাদের হাতে এসে গেছে তাহলে বীজের দ্বারা যাই চাও তাই সেকেন্ডের মধ্যে করতে পারো, সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারো তোমরা। স্লোগান, कैसी भी পরিস্থিতি হোক, যেমন ধরনের পরিস্থিতি হোক, পরিস্থিতি চলে যাবে কিন্তু আমাদের খুশি যেন না যায়, খুশি যেন না যায়। আজকের অব্যক্ত ইশারাতে একান্ত প্রিয় বন, একতার একাগ্রতাকে জীবনে ধারণ করো। একতা
আর একাগ্রতা, এই দুটো হলো আমাদের শ্রেষ্ঠ ভুজা, দুই হাত। যে কোনো কাজ করতে গেলে এই দুটো কথাকে যদি মনে রাখতে পারি, প্রত্যেক কথায় আমরা সফল হব। একাগ্রতা অর্থাৎ সদা নির্ব্যর্থ সংকল্প, নির্বিকল্প স্থিতি। যেখানে একতার একাগ্রতা আছে সেখানে সফলতা গলার হার হয়ে যাবে। তাই বাবা বলছে, যেখানে একতার একাগ্রতা আছে সেখানে সফলতা গলার হার হয়ে যাবে তোমাদের। বরদাতাকে এক শব্দ ভালো লাগে, এটা কি? এক ব্রতা। এক ব্রতা অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এক বল, এক ভরসা, সাত সাত এক মত। কার মত? বাবার মত। না মনমত না পরমত। এক রস, না না আর कोई ব্যক্তি বস্তু বৈভবের রস। একেই ऐसे ही एकता অর্থাৎ একান্ত প্রিয় বন। তাহলে আজকের লেসনে আমরা কি শিখলাম? সঙ্গম যুগের মাহাত্ম্য। প্রতিটি মুহূর্ত আমরা সফল করব। আমি সঙ্গম যুগী রুহানি গোলাপ ফুল। আমরা কাঁটা ছিলাম, বাবা আমাকে কাঁটা থেকে গোলাপ ফুল বানিয়েছে। আমার মতো খুশবুদার ফুল কেউ নেই। তাহলে খুশবু ফেলাও, অর্থাৎ যাকেই দেখব আত্মা দেখতে দেখতে আত্মা থেকে 7 গুণের কিরণ বেরোচ্ছে। আর আমরা আমাদের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করব এইভাবে। সবাইকে আশীর্বাদ দাও, সবার থেকে আশীর্বাদ নাও, কাউকে দুঃখ দিও না, সবাইকে সুখ দাও, শান্তি দাও।